আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলুন তাহলে শুরু করি। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে একটা গোল কাঠের আমরা কীভাবে এর সেফটি বের করব। সেফটি মানে হচ্ছে কিউবিক ফিট, এটাকে সংক্ষেপে সেফটি বলে। তো এই আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের এই কাঠের হিসাব বের করতে হয়, ঠিক আছে? তো আমরা এই যে একটা গাছের একটা গোল কাঠ এখানে আছে। তো এই গোল কাঠের আমরা কিভাবে এর সেফটি হিসাবটা বের করব, ঠিক আছে? তো এখানে দেখুন, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে 15 ফুট 9 ইঞ্চি। তো সংক্ষেপে এভাবে লিখে আমরা সংক্ষেপে এটা আমি এখানে দেখাচ্ছি। অনেক সময় এই যে 15 ফুট, এটাকে এই একটা দাগ দিয়ে এটা হচ্ছে ফিট, আর এখানে 9 ইঞ্চি, তাহলে এটা দুইটা দাগ, ঠিক আছে? অনেক সময় সংক্ষেপে এভাবে লেখা হয়, ঠিক আছে? তো আমি এখানে বাংলাতে লিখেছি। তো 15 ফুট 9 ইঞ্চি এটা হচ্ছে দৈর্ঘ্য। ওকে, আচ্ছা। তারপর এই যে এইখানে যদি আপনার এই অংশটা, এই গাছের টুকরাটা যদি 10 ফিটের নিচে হয় তাহলে দুইটা, এটাকে অনেক সময় পরিধি বলে, গণিতের ভাষায়, বইয়ের ভাষায় পরিধি বলে, আবার এমনি এটাকে বেরও বলে, ঠিক আছে? বেরও বলে, আবার পরিধিও বলে। এই যে এখান থেকে এই যে এই মাপটা, এটা হচ্ছে পরিধি, ঠিক আছে? এখানে 15 ফুটের উপরে হলে না 10 ফুটের উপরে হলে আমরা 3টা মাপ নেব। এখানে একটা, মাঝে একটা, শেষে একটা, ঠিক আছে? 3টা বের বা 3টা পরিধি আমরা নিব। তো এইখানে আমরা এখানে 24 ইঞ্চি একটা পরিধি, এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা পরিধি নিয়েছি 24 ফিতা দিয়ে, মনে করেন এবার পরিধি নিলেন 24 ইঞ্চি হলো। তারপরে মাঝখানে আরেকটাই নেই আমরা, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 21 ইঞ্চি, আর এটা হচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে? তো এই 3টা মাপ নেওয়া হলো 24 ইঞ্চি, 21 ইঞ্চি, আর হচ্ছে 18 ইঞ্চি, অর্থাৎ এই গোল বেরের মাপটা নেবেন, ঠিক আছে? আচ্ছা, পরিধিটা। তারপর এখন আমরা পরিধি বের করব, তারপর আমরা দৈর্ঘ্য বের করব, তারপর আমরা সূত্র প্রয়োগ করে হিসাবটা বের করব, ঠিক আছে? তো আমরা এইখানে আমরা পরিধিটা বের করি। এখানে ইঞ্চিতে আছে 24 ইঞ্চি, এখানে আছে 21 ইঞ্চি, এখানে আছে 18 ইঞ্চি। আমরা এই ইঞ্চিটাকে আমরা কি করব, ফুটে পরিণত করব। তো এইখানে মনে করেন, এখানে আমি দেখাচ্ছি, এখানে 24 ইঞ্চি, তাহলে 24কে আমরা কি করব, যদি 12 দিয়ে ভাগ করি, 24কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 2 ফুট। আমি সংক্ষেপে লিখছি 2 ফুট, ঠিক আছে? আচ্ছা, তারপর আবার 21 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, আমি হিসাবটা অলরেডি করে রেখেছি, 1.75 ফুট। আমি বাংলাতেই লিখছি ফুট। তারপর আবার এখানে আছে 18 ভাগ 12 সমান সমান হচ্ছে 18কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 1.5 ফুট। এই তাহলে আমরা এখানে 24কে 12 দিয়ে ভাগ করে পেলাম 2 ফুট, আর এখানে 21কে 12 দিয়ে ভাগ করে পেলাম 1.75 ফুট, আর এখানে 18কে 12 দিয়ে ভাগ করে পেলাম 1.5 ফুট। তো এটা ক্যালকুলেটর দিয়ে আপনারা এটা বের করে ফেলবেন। আচ্ছা, এখন আমরা পরিধি বের করব। পরিধি সমান সমান এই যে এখানে যে 3টা পরিধি হয়েছে, এই 3টা পরিধি আমরা যোগ করব। 2 যোগ 1.75 যোগ 1.5, এই 3টা পরিধি আমরা এখানে লিখলাম। আর নিচে এখানে যেহেতু আমরা 3টা পরিধি নিয়েছি, তাহলে 3 দিয়ে আমরা, মানে
3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গড় পরিধিটা বের হয়ে যাবে। তো এখানে উপরেরটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 5.25 2 1.75 1.5 3টা যোগ করলে হয় 5.25 আর নিচে আছে 3। ঠিক আছে, এখন 3 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে হয় 1.75। তো ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি হিসাবটা করে নিয়েছি, আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাবটা মিলিয়ে নেবেন। ঠিক আছে, 5.25কে 3 দিয়ে ভাগ করলে হয় 1.75। ওকে, আচ্ছা, তারপর আমরা দৈর্ঘ্যটা বের করব। দৈর্ঘ্য এখানে আছে 15 ফুট 9 ইঞ্চি, তাহলে 15 ফুট 9 ইঞ্চি 15 ফুট যোগ 9 ইঞ্চি 9 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা 15 ফুট 9 ইঞ্চি। তো আমরা এই ইঞ্চিটাকে আমরা কি করব? ফুট বানাই ফেলব। ঠিক আছে, তো 9 ইঞ্চিকে যদি আমরা ফুট বানাই, তো 9কে আমাদের কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 9কে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? তাহলে 9কে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.75 ফুট। এখন এটা কী হয়ে গেল? ফুট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যোগ করি তাহলে 15 আর এটা যোগ করলে হয় 15.75 ফুট। ওকে, আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা বের করব এটার যে সূত্রটা আছে, সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। ঠিক আছে, তো দেখুন এখানে আমি সূত্রটা লিখছি। সূত্রটা হচ্ছে পরিধি গুণ পরিধি গুণ তারপর হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, আর নিচে হচ্ছে 16। এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তো আমরা এই পাশে লিখছি এটা সমান সমান আমরা এখানে পরিধি আমরা বের করেছি যে 1.75, তাহলে 1.75। তারপর আবার আমরা লিখব গুণ 1.75, আবার গুণ দৈর্ঘ্য আমরা এখানে বের করেছি 15.75 15.75। ঠিক আছে, আর নিচে হচ্ছে 16। আচ্ছা, এখন আমরা উপরেরটা যোগ করব। যদি উপরেরটা যোগ করি তাহলে আমাদের কত হয়? এই উপরেরটা গুণ করব আমরা, এই তিনটা গুণ আকারে আছে, তাহলে এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 4 8.2 3, তারপর 4 3 7 5। আমি সম্পূর্ণ নিয়েছি, আপনি যদি 2 করে নেন তাহলে 3-এর সাথে 1 যোগ করে দিলেই হবে। ঠিক আছে, তারপর নিচে হচ্ছে 16। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 16 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে এখানে 3.014, তারপর 6, তারপর 8 4 3 7 5। ঠিক আছে, এই আর এটাকে আমরা সংক্ষেপে লিখব 3.01। এই 4-এর সঙ্গে 1 যোগ করে দেবো 5 সেফটি। ঠিক আছে, সেফটি। আমাদের হিসাবটা অলরেডি বের হয়ে গেছে। তো এই যে আমরা 3 করে নিলে এই 4-এর সাথে 1 যোগ করে দেবো 5 হয়ে যাবে। ঠিক আছে,
বাকি সংখ্যাগুলি আমাদের আর নেওয়ার দরকার নেই। তাহলে 3.015 সেফটি। তাহলে এই কাঠের পরিমাণটা আমরা বের করে ফেললাম। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কাঠের সেফটিটা হিসাবটা বের করতে হবে। ওকে, তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টসে আপনার মতামতটা জানাবেন এবং আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।